এই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো সবাই? আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, নাকি? আর জিয়া কেটেছে খাল, আর এরশাদ ছিল তাল বেতাল। ঠিক আছে কিনা? সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির 23 বছরের জিন্দেগিতে কি রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র পদ্ধতি ছিল? রাষ্ট্র ব্যবস্থা ছিল? তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই? আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই। 54 বছর দেখেছি, সব দেখা শেষ করেছি আমরা। কেউ 16 বছর, কেউ 24 বছর, কেউ 9 বছর, সব দেখা শেষ করেছি আমরা। কেউ সম্পদ দেশে রাখে নাই। আমার দেশের শ্রমিকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। গার্মেন্টস শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে। প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে, ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেশে পাঠিয়েছে, দেশকে আগায় দিয়েছে। দেখুন, ওই প্রবাসী অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, দেশকে তারা আগায় দিয়েছে অনেক দূর, কিন্তু সেই দেশকে পিছায় দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চোরেরা। আমরা ওগুলো আর দেখবো না। ওদের অভিনয় দেখেছি আমরা, ওরা পাকা ঝানু অভিনেতা, ঠকবাজি করার জন্য। আমরা এগুলো আর দেখতে চাই না। আমরা কুফরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না। কুফরি চিন্তা কি? যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে মানবে, এটাই হলো ইমানি চিন্তা না কুফরি চিন্তা? কুফরি চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى